কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ। একদিকে নিহত কৌরব সেনা, অন্যদিকে ক্লান্ত পাণ্ডবরা। তবুও যুদ্ধ শেষ নয়, কারণ অধর্ম এখনও বেঁচে আছে। ভাইদের মৃত্যু, বন্ধু কর্ণের পতন, সব দেখে দুর্যোধন পালিয়ে যায়। সে গিয়ে আশ্রয় নেয় দ্বৈপায়ন হ্রদে, জলের মধ্যে নিজের দেহ লুকিয়ে রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন, অধর্ম কখনো লুকিয়ে থাকতে পারে না। পাণ্ডবরা হ্রদের কাছে পৌঁছান। কৃষ্ণ কটাক্ষ করে বলেন, রাজা হয়ে জলে লুকোচ্ছ? লজ্জায়, ক্রোধে দুর্যোধন উঠে আসে। দুর্যোধন ঘোষণা করে, আমি গদাযুদ্ধে ভীমের সঙ্গে লড়ব। অন্যদিকে গান্ধারী জানতেন, যুদ্ধে তাঁর সব ছেড়েই মারা যাবে। তিনি কঠোর তপস্যা করেছিলেন বহু বছর। এই তপস্যার ফলেই তাঁর দৃষ্টিতে জন্মেছিল অদ্ভুত শক্তি। যাকে তিনি দেখবেন, তার শরীর হয়ে উঠবে বজ্রের মতো কঠিন, অস্ত্রেয় অজেয়। একদিন গান্ধারী দুর্যোধনকে ডেকে পাঠালেন। তিনি বললেন, পুত্র, আজ আমি চোখের বাঁধন খুলব। তুমি সম্পূর্ণ নগ্ন হয়ে আমার সামনে আসবে। আমার দৃষ্টির শক্তিতে তোমার শরীর বজ্রের মতো অটুট হবে। হয়তো তুমি যুদ্ধে বাঁচবে। দুর্যোধন আনন্দে আত্মহারা। সে ভাবল, এবার আমি অপরাজয়। শ্রীকৃষ্ণের উপস্থিতি। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ দুর্যোধনের সঙ্গে হাঁটছিলেন। তিনি সব বুঝে গিয়েছিলেন, যদি দুর্যোধনের পুরো শরীর বজ্রদেহ হয়, ভীম তাকে কখনো হারাতে পারবে না। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, দুর্যোধন, তুমি কি মনে করো মায়ের সামনে নগ্ন হয়ে যাওয়া ধর্মসম্মত? দুর্যোধন থমকে গেল। কৃষ্ণ আবার বললেন, অন্তত উরু ঢেকে নাও। মায়ের সামনে এভাবে যাওয়া শোভনীয় নয়। অহংকারী হলেও মায়ের প্রতি দুর্যোধনের ভয় ছিল। সে একটি কাপড় দিয়ে নিজের উরু ঢেকে নিল। গান্ধারী চোখের বাঁধন খুললেন। তার দৃষ্টি পড়ল দুর্যোধনের শরীরে। মুহূর্তেই বুক, বাহু, মাথা, পিঠ সব বজ্রের মতো কঠিন হয়ে গেল। কিন্তু যেখানে কাপড় ছিল, উরু সেখানে শক্ত হল না। গান্ধারী বিস্মিত হয়ে বললেন,